দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার জনম দুঃখিনী মা বাহিরে এসে আমার কাঁধের ভিতরে হাত দিয়ে বলেছে, বেটা রে, তোমার এই দুঃখ বোঝার মতো মদিনাতে কেউ নাই, তোমার এই দুঃখ বোঝার মতো একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডেকে বললেন, বাবু কি দুঃখ তোমার বলো? ছোট্ট বাচ্চাটা বলে, প্রথম নাম্বার দুঃখ হলো আমি এতিম, আমার বাবা নাই। বলতে এখানে যারা এসেছো, বাবা যার নাই, ঈদের দিন আমি দেখেছি ঈদের নামাজ পড়ে কত সন্তান ঈদের নামাজের পরে বাড়ির দিকে যায়, কত সন্তান ঈদের নামাজের পরে বাড়ির দিকে যায় না, কবরস্থানের দিকে যায়। আব্বার কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আব্বারে বাচ্চা তো তোমার হাত ধরে আমি এসেছিলাম, আজকে ঈদের নামাজ পড়ে বাড়ি যাবো, অথচ আমার হাত ধরার মতো মানুষ নাই। ঈদের দিন যার বাবা নাই, যার মা নাই, তার ঈদ যেন মাটি হয়ে যায়, কান্না করে। ঈদের দিন আমি কত দেখেছি, কত সন্তান ঈদের নামাজের পরে বাড়ি ফিরে যায় না, মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্না করে। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে, মারে আমি না ঈদের নামাজ পড়ে বাড়িতে যায় তোমার হাতের রান্না খেয়েছি মা, কয় বছর আমি বাড়িতে যাই কার হাতের রান্না খাবো মা, আমি কার হাতের রান্না খাবো? পৃথিবীতে যার বাবা নাই, ঈদের দিন হাত ধরে ঈদগাহ মাঠে নেওয়ার মতো মানুষ তার না। পৃথিবীতে যার মা নাই, ঈদের দিন আদরের খাবার গুলো, পছন্দের খাবার গুলো যেন বিষাদে পরিণত হয়ে যায়। ছোট্ট বাচ্চাটা দেখে বলে, নবীজি আমার প্রথম নাম্বার দুঃখ হলো আমি এতিম, আমার বাবা নাই। রহমতের নবী আমার বাড়ির ভিতরে হাঁটু গেড়ে দিয়ে বসে গেল, ছোট্ট বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবু রে তোমার বাবা নাই, আর আমার বাবা নাই, আমার মাও নাই, কি দুঃখ তোমার, কি করবো তুমি বলো? ছোট্ট ছেলেটা দেখে বলো, নবীজি ঈদের নামাজ পড়ে সবাই তার ছোট্ট ছেলেরা যারা আছে আব্বার কাঁধে উঠে বাড়ি চলে গেল, আমারও তো মন চায় আমি আমার আব্বার কাঁধে উঠে বাড়ি যাই। আল্লাহ নবী বসে গেলেন, ছোট্ট বাচ্চাটাকে কাঁধের ভিতরে নিলেন। নবী পাকের দাড়ি মুবারক ছোট্ট ছেলে তার হাতের ভিতরে জড়ায়া দিয়ে বলে, বাবু রে তুমি আমার দাড়ি ধরে দেখো, তুমি যেন পড়ে যেও না। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাটা রাসূলের পাকের দাড়ি মুবারক ধরে আছে, নবী পাকের কাঁধের ভিতরে উঠেছে। আল্লাহর হাবিব গল্প করতে করতে তিন রাস্তা পর্যন্ত আসার পরে বললেন, কোন দিকে তোমার বাড়ি তুমি বলো? ছোট্ট ছেলেটা মাথা নেড়ে বলে, নবীজি ঈদের দিন যে বাবা আমাকে মারতে পারে আমি তার বাড়িতে যাব না। রহমতের নবী আমার তার বাড়িতে গেলেন না, আস্তে করে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের আম্মা জানকে দেখে বললেন,